সব থেকে বড় আপডেট নবান্নে বৈঠকে যেটা করা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে, আপনি এবার পেনশনও পাবেন এবং অন্নপূর্ণা যোজনাও পাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা সত্যি, দিব্যাঙ্গ পেনশনও পাবেন এবং অন্নপূর্ণা যোজনাও পাবেন। তারপর আপনাদের অন্নপূর্ণা যোজনাতে আরো অনেক কিছু জিনিস আপডেট করে দিয়েছে, কারা পাবেন কারা পাবেন না। 17 তারিখে যে টাকাটা ছাড়া হচ্ছে তাদের যোগ্য কে প্রমাণিত হলো, অনেকেই বলছিল যে যোগ্যরাই পাবেন যোগ্যরাই পাবেন। তো যোগ্য কিভাবে প্রমাণিত হলো, কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য, সেই সব নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা নিজেদের স্ট্যাটাসও চেক করবেন। পরবর্তীকালে একটা গ্রিভিয়েন্স পোর্টালও লঞ্চ হচ্ছে, মানে আপনাদের যদি কোনো ইয়ে থাকে, প্রবলেম থাকে, সেটা আপনারা ওখানে করতে পারেন, জমা করতে, তথ্য নথিভুক্ত করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সমস্ত কিছু গাইডেন্স দেওয়া হবে। তো ফুল অন ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, অতএব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। সব থেকে প্রথমে বলি কালকের একটা বড় আপডেটে। কালকে ছিল 12ই আগস্ট। 12ই আগস্টের নবান্নের সব থেকে বড় বৈঠকে বলা হলো যে অন্নপূর্ণা যোজনা নিয়ে, দেখুন আগে সরকার কি ছিল, যখন সরকার ভেরিফিকেশন প্রক্রিয়াটা শুরু করলো তখন দেখতে পেলো অনেকেরই 3 কক্ষ বাড়ি, মানে 3টে রুমওয়ালা বাড়ি ছিল। তার কারণে অনেকেরই জুলাই মাসে টাকা ঢোকেনি, বা অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল, জমির পরিমাণের ক্রাইটেরিয়াটা ছিল, সেই কারণে হয়নি। তো সেই কারণেও কিন্তু জমির পরিমাণের ক্ষেত্রেও এবারে বড়, মানে বড় ছাড় দিয়েছে। কি সেই ছাড়, প্রথমে ভিডিওটা শুনুন, তারপর লাস্টে সবকিছু বলছি। তো সব থেকে প্রথমে শুনুন, অন্নপূর্ণা যোজনাতে কারা যোগ্য। দেখুন, একটা নোটিশ দেওয়া হয়েছিল ওই মে মাসে, যেটা সেই মে মাসের নোটিশ অনুসারে, মানে যেটা নারী কল্যাণ দপ্তর, উমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরের থেকে যেটা প্রথম নোটিশ ছিল, সেই নোটিশ থেকে ইমপ্লিমেন্টেশন এজেন্সি যারা, ওরা যেহেতু ইমপ্লিমেন্টেশন করেছে জিনিসটা, তো তাদের যে নোটিশটা ছিল সেই নোটিশ নথিভুক্তটাই পড়ে তিনি শুনিয়েছে 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত হতে হবে। আয়কর দাতা হতে হবে না, আয়কর দাতা হলে পাবেন না। আয়কর দাতা অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি আপনি 12 লাখ টাকার মধ্যে দিচ্ছেন তাহলে আপনি পাবেন না, যোগ্য নয়। এবং আপনাদের ফ্যামিলি মেম্বারে যদি কেউ গভর্নমেন্ট জব করে, বা আপনি যদি গভর্নমেন্ট জব করেন, তাহলে কিন্তু পাবেন না, তাহলে কিন্তু পাবেন না। আর গভর্নমেন্ট হতে যে সমস্ত সরকারি চাকরি, যেমন ধরুন পৌরসভাতে আছে, তারপর অনেক কিছু জায়গায় আছে, যে নোটিশটা পুরো কথাটা আপনারা হয়তো জানেনই, আমি ভিডিও পুরো বানানো আছে। সেই নোটিশ অনুসারে আপনারা সেই জিনিসগুলো ফুলফিল না করলে আপনারা মানে সেগুলো পাবেন না, যে তাদেরকে দেওয়া হবে না বলে দিচ্ছে। এইবারে একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো যে যদি যে অন্নপূর্ণা যোজনার জন্য বেনিফিশিয়ারি, ধরুন আপনার মা বা আপনি আপনার ওয়াইফ যদি 10,000 টাকার বেশি ইনকাম করে, তাহলে তিনি তো প্রফেশনাল পে ট্যাক্স দিচ্ছেন, মানে পি ট্যাক্স দিচ্ছেন, প্রফেশনাল ট্যাক্স দিচ্ছেন। তার জন্য কিন্তু তিনি বঞ্চিত থাকবেন অন্নপূর্ণা যোজনা থেকে, তিনি কিন্তু পাবেন না। এইবারে চলে আসি যারা দিব্যাঙ্গ, মানে মানবিক পেনশন তুলছেন, মানবিক পেনশন যারা তুলছেন, যাদের 25 থেকে 60 বছরের বয়সের মধ্যে, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা বড় রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা অর্থাৎ হয়েছে মানবিক পেনশনও দেওয়া হবে, অন্নপূর্ণা যোজনাও দেওয়া হবে। একদম ঠিকই শুনেছেন, দুটো জিনিসই দেওয়া হবে, ডিবিটির মাধ্যমে দুটো জিনিসই দেওয়া হবে। সেকেন্ড, যারা পেনশন নর্মাল যারা পেনশন পাচ্ছিলেন, যেমন উইডো পেনশনের ক্ষেত্রে তাদের যে সর্বোচ্চ অ্যামাউন্ট যেটা ছিল, যে 1,000 টাকা ছিল, এই মাস থেকে 1500 করে দেওয়া হয়েছে। কিন্তু যে সর্বোচ্চ হায়ার অ্যামাউন্ট যেটা 3,000 টাকা, অন্নপূর্ণা যোজনাটাই কিন্তু তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু সেটা একটা বড় রিল্যাক্সেশন। এইবার চলে আসি যারা মানে পিএম কিষাণ সম্মান নিধি পাচ্ছিলেন, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। এইসবের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে ক্লিয়ার স্পষ্ট কি পিএম কিষাণ টাকাও পাবেন এবং অন্নপূর্ণা যোজনা টাকাও পাবেন। এরপর যারা ধরুন আপনারা, যারা গ্রামীণ অঞ্চলের মানুষদেরকে আরো বেশি করে বেনিফিশিয়ারি করার জন্য জমির পরিমাণে ছাড় দেওয়া হয়েছে। এবং আপনার 3 কক্ষ বাড়ি যেটা ছিল সেটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে, 3 কক্ষ অর্থাৎ 3টে রুমওয়ালা বাড়ি যেটা ছিল সেটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে, সেটার আর কোনো ক্রাইটেরিয়া রাখা হচ্ছে না গ্রামীণ অঞ্চলের জন্য। পৌর নিগমের জন্য, পুরো কর্পোরেশন এলাকার জন্য কিন্তু 50 ডেসিমিল জমি কিন্তু বার্ধক্য করা হয়েছে। 50 ডেসিমিল জমির বেশি থাকলে কিন্তু তিনি অন্নপূর্ণা যোজনা পাবেন না, কর্পোরেশন এরিয়ার জন্য, ভালো করে শুনবেন, গ্রামীণ অঞ্চলের জন্য নয়, কর্পোরেশন এরিয়ার জন্য। ঠিক আছে, তারপরে এই পরিমাণে এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো 10,000 টাকা। 10,000 টাকা যদি আপনি কোথাও ইনকাম করছেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। একদম ঠিকই শুনেছেন। এই যে পুরো ইনফরমেশনটা, এরপর কিন্তু 17 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে বলেই দিয়েছে। এবং যোগ্য অযোগ্য প্রমাণিত হলে কিন্তু প্রত্যেক মাসে এটা ভেরিফিকেশন কিন্তু চলছে এবং চলেও যাবে। পরে কিন্তু বিডিও এসডিও কে কিন্তু জেলা শাসকদেরকে কিন্তু জানানো হবে, ইনকোয়ারির মাধ্যমে, হিয়ারিং এর মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করা হবে, মানে এখানেই শেষ নয়, আরো কিন্তু ভেরিফিকেশন হতে পারে। এবং যারা যারা পাননি, একটা কমপ্লেন্ট গ্রিভিয়েন্স পোর্টাল কিন্তু লঞ্চ করা হচ্ছে, যেখানে আপনারা কমপ্লেন্ট দিতে পারেন।
যেখানে আপনারা নিজেদের মতন করে বলতে পারেন যে আমি কেন পাইনি, কি কারণে। অনেক যে সমস্ত মহিলারা বাতিল হয়েছিল, কেন বাতিল হয়েছিল, কি হয়েছিল, এটা কিন্তু আসছে। যেই চলে আসবে আমরা কিন্তু সর্বপ্রথম ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং আরো অন্নপূর্ণা যোজনা নিয়ে ইনফরমেশন আরো কিছু অনেক কিছু দেবার আছে। তো অর্থাৎ চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম ভিডিও আরো দেখার জন্য।